নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ইলিশ মাছের একটা হালকা পাতলা আলু দিয়ে ঝোল। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা ইলিশ মাছ নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে নুন, হলুদ আর একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। কাঁচা সর্ষের তেল দিয়ে মাখালে কী হয়, ইলিশ মাছের যে একটা আঁশটে গন্ধ সেইটা কিন্তু কমে যায়। তারপরে দেখো, এটা ম্যারিনেট করে আমি ওইদিকে কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলের মধ্যে একটুখানি নুন দিয়ে দিতে হবে, তাহলে মাছগুলো ফুটবে না, বা তেল তো মাছের মধ্যে থাকেই ইলিশ মাছের, সেটা অনেক সময় ছিটকে যাওয়ার ভয় থাকে, সেই জন্য একটু নুন দিয়ে দিলে বেশি ভালো হয়। তারপরে দেখো, সমস্ত মাছগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো। তারপরে খানিকক্ষণ ধরে রেখে আমি উল্টো পাল্টা করে সমস্ত মাছগুলো আমি ভেজে নেব। আমাদের এদিকে অত ইলিশের তাজা বা টাটকা মাছ আসে না, মোটামুটি একটু বরফ দেওয়াই থাকে, সেই জন্য এই মাছগুলো আমি একদম একটুখানি হালকা করে ভেজে নেব। অনেক সময় যদি টাটকা মাছ থাকে তাহলে একটু হালকা তেলে দিয়ে উঠিয়ে নিলেই হয়ে যায়, কেন কি ইলিশ মাছ এমনিতে বেশি ভাজলে কিন্তু তার স্বাদটা নষ্ট হয়ে যায়। তারপরে দেখো, মাছগুলো আমি এইভাবে ভেজে নেব। ভেজে নিয়ে সবগুলো উঠিয়ে রেখে নেব। উঠিয়ে রেখে নেওয়ার পরে দেখো, আরও যত মাছ আছে বাকি সমস্ত আরেক ব্যাচ আমি লেজা মুড়ো সবগুলোই ভেজে ভেজে উঠিয়ে নেব এইভাবে। দেখো, আমার এগুলো হয়ে গেছে, হয়ে আমি সবগুলো উঠিয়ে নিলাম। উঠিয়ে বাকিগুলো আরও ভেজে উঠিয়ে নেব। তারপরে দেখো, এইদিকে আমি একটা আলুকে, বড় সাইজের আলুকে লম্বা করে কেটে, আর টমেটো একটা, আর কয়েকটা কাঁচা লঙ্কাকে চিড়ে আমি রেখে দিয়েছি ওইদিকে। তারপরে দেখো, ওই কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আরও কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে দেখো, ওইদিকে যে আলুগুলো আমি কেটে রেখেছি সেই আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে দেখো, এতে আমি হলুদ একটু দিয়ে দিলাম। হলুদ দিয়ে আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। দেখো, 1-2 মিনিট ধরে আমি আলুগুলো ভেজে নিলাম। ভেজে আমার সম্পূর্ণ আলুগুলো ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে দেখো, আমি এক সাইড করে আলুগুলোকে সরিয়ে দিলাম। তোমরা চাইলে আলুগুলো কিন্তু একটা প্লেটের মধ্যে তুলেও নিতে পারো, আমি কিন্তু একবারেই এটা বানাচ্ছি। তারপরে দেখো, আমি ওই গরম তেলটার মধ্যে 1 চামচ আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ইলিশ মাছে কালো জিরে ফোড়ন দিয়ে হালকা পাতলা ঝোল করলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। তারপরে দেখো, ওই ফোড়নটা দিয়ে দেওয়ার পর, ফোড়নটা একটুখানি নেড়ে চেড়ে নেওয়ার পর ওইদিকে যে টমেটোটা আমি কেটে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, আমি এটা কিন্তু সম্পূর্ণ বাটা মশলা দিয়ে করব, সেই জন্য আমি জিরে, আদা, 2টো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছি। আদার পরিমাণটা খুবই কম দিয়েছি, 1/2 ইঞ্চি দিয়েছি। তারপরে ওই মশলাটা আমি ভেজে নেবো আলু বা টমেটোর সাথে। যে কোনো মাছ বা যে কোনো ননভেজ কিন্তু বাটা মশলা দিয়ে বানালে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। তারপরে দেখো, ওইদিকে মশলাটা দিয়ে দেওয়ার পর মিক্সির জারটা ধুয়ে একটুখানি আমি জলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে এটাকে আমি কষিয়ে নেব। ওরই মাঝখানে যে লঙ্কাগুলো আমি চিড়ে রেখেছি সেইগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, মশলাটা আমি একবার করে ঢেকে ঢেকে ভেজে নেব। জলটা আমার সম্পূর্ণ শুকিয়ে গেছে, বা কষা আমার এবারে হয়ে গেছে আলুগুলো। এইবার আমি এটার মধ্যে ওইদিকে যে মিক্সির জারটা ছিল সেই জারটা ধুয়েও আমি মশলাটা পিষেছি সেই জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পর এরকম আমি নরম টেম্পারেচারের যে জল সেটাই আমি দিয়ে দিলাম। এটা যেহেতু আমি মাছের একটু হালকা পাতলা ঝোল করব, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশিই দিলাম। তারপরে দেখো, এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু আমি ঝোল বানাবো সেই অনুপাতে নুনটা একটু বেশি দিয়েছি। তারপরে দেখো, ঢাকা দিয়ে আমি 5-7 মিনিট রেখে দিলাম। তারপরে আমি ঢাকা খুলে দেখাচ্ছি। আলুগুলো দেখো আমার সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি 90% সেদ্ধ হয়ে গেছে।
এবার সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি যে মাছগুলো ভেজে তুলে রেখেছি সেই মাছগুলো আমি এই ঝোলটার মধ্যে দিয়ে দেবো। এই ধরনের তোমরা যদি ইলিশ মাছের ঝোল বানাও তো খেতে অসম্ভব ভালো লাগে গরম ভাতের সাথে। তোমরা তো নানা রকমভাবে বানিয়ে থাকো, একদিন আমার মতো বাটা মশলা দিয়ে বানাও, দেখো খেতে খুবই ভালো লাগবে। তারপরে দেখো আমি এটা কিছুক্ষণ ঢাকা না দিয়েই আমি রেখে দিয়েছিলাম, যার জন্য ঝোলটা অনেকটা ফুটে গেছে আর আলুটা যেটুকু বাকি ছিল সেটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপরে দেখো আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিলাম। এর মধ্যে কোনো রকম গরম মশলা বা ধনেপাতা দেওয়ার দরকার পড়ে না। ইলিশ মাছ এমনিতেই খেতে ভীষণভাবে ভালো লাগে, তোমরা প্রত্যেকেই জানো। তারপরে দেখো আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি, আমি একটা বাটির মধ্যে এটা কিন্তু উঠিয়ে নিয়েছি। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।